আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আরেকটি ভিডিও ক্লাসে। আজকের পর্বে আমি তোমাদের জন্য ক্যালকুলাস অন চ্যাপ্টার 2 অধ্যায়টা কি করে দেব, সমাধান করে দেব। দেখো, অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, আর এই অধ্যায়ের অঙ্কগুলা কি খুবই সহজ। দেখো, আমরা শুরু করি। আর একটা কথা বলি, এই তোমরা যারা চ্যাপ্টার এই 2C করবা, অবশ্যই আগে কি করবা, 2Bটা করে আসবা। চ্যাপ্টার কি করবা, 2Bটা আগে সমাধান করবা, তারপরে কি চ্যাপ্টার 2Cটা সমাধান করা ধরবা। ধরো চ্যাপ্টার 2B আমাদের নামটা কি ছিল, দেখো আমি একটু সামান্য আলোচনা করি। আর যারা তোমরা আমার চ্যাপ্টার 2Bর ভিডিও দেখছো তারা 2 মিনিট স্কিপ করে যেতে পারো। দেখো তাহলে চ্যাপ্টার আমাদের কি ছিল, 2B অধ্যায়ের নামটা কি ছিল বলতো, অবিচ্ছিন্নতা। অবিচ্ছিন্নতা। তাহলে আমরা এটা একটু আলোচনা করি, তারপরে আমরা 2Cর কিছু আলোচনা করে তারপরে আমরা কি করব, অঙ্ক সমাধান করব। দেখো তাহলে অবিচ্ছিন্নতা আমরা কিভাবে বুঝবো। ধরো তোমাকে আমি এরকম একটা ফাংশন দিলাম, f of x সমান x² প্লাস 3x প্লাস কত দিলাম, 2 দিলাম। দেওয়ার পর এটা কিসের ফাংশন, x এর ফাংশন। কেন? কারণ আমি সবগুলো রাশি কি দিয়ে লিখেছি, x দিয়ে লিখেছি। আমি এখানে একটা মান ইনপুট করব, x এর জায়গায় কত লিখবো, ধরো 1 দিলাম। তাহলে আমি একটা জিনিস ইনপুট করলাম, কি দিলাম, x এর জায়গায় 1 দিলাম। তাহলে দেখো তো কত হয়, 1 এর উপর স্কোয়ার 3 × 1 প্লাস কত 2। তাহলে 1 3 প্লাস কত 2 সমান সমান সবগুলো যোগ করে কত হবে, 6 হবে। তাহলে একটা জিনিস চিন্তা করো এখানে, তাহলে ধরো x² প্লাস 3x প্লাস 2 এটা আমার কিসের ফাংশন ছিল, f of x এর ফাংশন। আর একটা জিনিস আমি ইনপুট দিয়েছিলাম, কত দিয়েছিলাম, 1। তাহলে 1 সমান আমি কথার কথা a ধরলাম। আর ইনপুট দেওয়ার পর আমি একটা রেজাল্ট পাই, সেটা হলো 6 সমান আমি কি ধরলাম, l ধরলাম। তাহলে এই জিনিসটা লিমিটের মাধ্যমে কি করা যায়, কিভাবে লেখা যায়, লিমিট x টেন্ডস টু আমাদের পয়েন্টের ভ্যালু 1 সমান কত ধরেছি, a। আর এখানে সবসময় একটা ফাংশন থাকবে, তাহলে আমাদের ফাংশনের নামটা কি, f of x ফাংশন। তাহলে লিমিটিং ভ্যালু বসানোর কোনো একটা ফাংশনে লিমিটিং ভ্যালু বসানোর পর অবশ্যই ওই ফাংশনের মান পাওয়া যায়, আর এই মানটাকে আমি কি ধরলাম, l ধরলাম। তোমাদের বইয়ে এই জিনিসটাই কি করা আছে, খুবই সুন্দরভাবে কি করা আছে, লেখা আছে। আর আমি কিন্তু এই চ্যাপ্টার 2Bটা কিন্তু আরও খুবই ভালোভাবে আলোচনা করেছিলাম, গ্রাফ দেওয়া আলোচনা করেছিলাম, যে গ্রাফের মাধ্যমে আমরা কিভাবে বুঝবো একটা গ্রাফ বিচ্ছিন্ন না একটা গ্রাফ অবিচ্ছিন্ন। তোমরা যারা এভাবে শিখতেছ তাহলে আগের ভিডিওটা দেখো, এটাও কিন্তু আমরা খুব সুন্দরভাবে দেখাইছিলাম। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস চিন্তা করো তো, আমরা কিন্তু সকলে কি চিনি, সংখ্যা রেখা চিনি। ধরো সংখ্যা রেখার মাঝে থাকে কি বলতো, 0, আর এদিক বরাবর থাকে আমাদের প্লাস মানগুলো থাকে, এইভাবে যাতে যাতে আমাদের কি প্লাস ইনফিনিটি পর্যন্ত যাবে। অনুরূপভাবে সংখ্যা রেখার বামে -1 -2 মাইনাস কত থাকে 3, এইভাবে কি যাবে, মাইনাস কত যাবে, ইনফিনিটি পর্যন্ত যাবে। তাহলে একটা জিনিস চিন্তা করো, তাহলে আমরা এখানে রাইট হ্যান্ড সীমা, বা তুমি যদি বাংলায় লেখো তাহলে লিখবো আমরা কি সীমা, ডান সীমা। তাহলে দেখো এই ফাংশনটা আমি লিখি, লিমিট x টেন্ডস টু a, f of কি লিখলাম, x লিখলাম। তাহলে ডান সীমা বলতো, সংখ্যা রেখায় ডানে কি মান থাকে, প্লাস মান থাকে, যার কারণে আমরা যে লিমিটিং পয়েন্টের এখানে কি দেবো, প্লাস মানটা কি করব, বসাবো। তাহলে অনুরূপভাবে অবশ্যই তোমরা বাম সীমাটা চিন্তা করতে পারতেছো। তাহলে বাম সীমা যে কোনো একটাই লিখলে হবে। আমরা অঙ্ক করার সময় হয় বাংলাতে লিখবো, না হয়তো আমরা কি এভাবে ইংরেজিতে লিখবো। তাহলে দেখো, তাহলে লিমিট x টেন্ডস টু a, এখানে হলো আমার f of x। তাহলে বাম, তাহলে সংখ্যা রেখার বামে কি থাকে, মাইনাস মান থাকে, তাহলে এখানে আমরা কি চিহ্ন দেব, মাইনাস চিহ্ন দেব। আচ্ছা, তাহলে একটা ফাংশন কখন বিচ্ছিন্ন হবে আর অবিচ্ছিন্ন কখন হবে, দেখো যখন মনে রাখবা তাহলে রাইট হ্যান্ড সীমা এবং লেফট হ্যান্ড সীমার মান সমান হয় তখন অবিচ্ছিন্ন হয়, অবিচ্ছিন্ন হয়। আচ্ছা, আর যখন রাইট হ্যান্ড সীমা আর নট ইকুয়াল টু কি লেফট হ্যান্ড সীমার মান কি হয়, সমান হয়, তখন ফাংশন দুইটা কি হয়, বিচ্ছিন্ন হয়।
দেখো বিচ্ছিন্ন মানে আমরা কি জানি বলো তো, দুইটা জিনিস কিন্তু আলাদা হয়ে যাওয়া। তাহলে এই একটা জিনিস সমান হচ্ছে না, তার মানে দুইটা জিনিস কি হচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। তার মানে দুইটা মান যদি সমান না হয় তাহলে বিচ্ছিন্ন, আর দুইটা মান যদি সমান হয় তাহলে কি, অবিচ্ছিন্ন। আচ্ছা, তাহলে এইটুক পর্যন্ত আমাদের চ্যাপ্টার কি পড়া ছিল, 2B পড়া ছিল। এখন আমরা চ্যাপ্টার 2C এর কিছু একটা জিনিস আলোচনা করব, করে আমরা কি করব, অঙ্কগুলো সমাধান করব। দেখো তাহলে এখন আসো চ্যাপ্টার সি, চ্যাপ্টার ধরো 2C। তাহলে চ্যাপ্টার 2C তে কি আছে, আমরা কিন্তু ইন্টার লেভেলে পড়েছি অন্তরজ বা ডেরিভেটিভের কিন্তু একটা সূত্র আছে। সূত্রটা কেমন, এরকম ধরো লিমিট h টেন্ডস টু 0, এখানে কি ছিল আমাদের f অফ x প্লাস h মাইনাস কি ছিল f অফ x, আর নিচে কি ছিল h। তাহলে এটা আমার কি অন্তরসের কি সূত্র। এই অন্তরসের আমরা ডাইন অন্তরসের মানটাও বের করব, বাম অন্তরসের মানটাও কি করব, বের করব। বের করার পর যদি দেখি, ধর এটাকে কিভাবে প্রকাশ করে, ধর রাইট অন্তরসের মান হবে হলো আর এফ ড্যাশ, আর এটা কি হবে লেফট অন্তরসের মান হল এইভাবে প্রকাশ করে। যদি দুইটা মান সমান হয় তাহলে মনে রাখবা অন্তরীকরণযোগ্য হবে, অন্তরীকরণ যোগ্য হবে। আর যদি দেখো রাইট হ্যান্ড অন্তরসের মান সমান লেফট হ্যান্ড কি অন্তরসের মান সমান নয়, তাহলে কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে না, অন্তরীকরণ যোগ্য হবে না। আচ্ছা, এখানে শুধু এইটুকু মনে রাখো, যদি এই দুটা মান সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য হবে, আর যদি সমান না হয় তাহলে কি অন্তরীকরণ যোগ্য হবে না। দেখো আমার কথাটা যদি তোমাদের কাছে এলোমেলো মনে হয়, আমরা আগে কয়েকটা অঙ্ক সমাধান করি। অঙ্ক সমাধান করলে তোমরা এই জিনিসটা এবং এই জিনিসটা সম্পর্কে কি ভালোভাবে জ্ঞান অর্জন করতে পারবে। দেখো আমি এই জিনিসটা ছোট একটা খাতায় কাগজে লিখেছি, তোমাদের দেখাচ্ছি, কোথায় রাখলাম। দেখো আমি এই জিনিসটা এভাবে লিখেছি, তোমরা খাতার সাইডে লিখে নিতে পারো। তাহলে এটা হলো আমার কি ছিল, ডান সীমা, আর এটা কি বাম সীমা। যদি সমান না হয় তাহলে ফাংশনটা কি হবে, বিচ্ছিন্ন হবে। আর ডান সীমা এবং বাম সীমা যদি পরস্পর সমান হয় তাহলে কি হবে, ফাংশনটি অবিচ্ছিন্ন হবে। আর এটা দেখো তাহলে আমার কি ডান অন্তরসের মান এবং বাম অন্তরসের মান যদি সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য আমার কি হবে। আর অনুরূপভাবে দেখো এটা দেখো ডান অন্তরস নট ইকুয়াল টু কি বাম অন্তরস, তাহলে কি হবে না, অন্তরীকরণ যোগ্য হবে না। আচ্ছা তাহলে দেখো এখন আমরা আগে কি করি, অঙ্ক সমাধান করি। আচ্ছা দেখো সর্বপ্রথম আমরা এই অঙ্কটা কি করব, সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের এক্সাম্পল কয় নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে কি করো, মিলে নিও। দেখো কি দেওয়া আছে, এফ অফ এক্স এর একটা ফাংশন দেওয়া আছে এবং এই ফাংশনের এক্স সমান কত, হাফ বিন্দুতে অবিচ্ছিন্ন, কিন্তু ওই বিন্দুতে মানে x সমান হাফ বিন্দুতে f ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়। দেখো একটা ফাংশন কখনো অবিচ্ছিন্ন হয়, এটা কিন্তু আমি তোমাদের দেখাইলাম। তাহলে অবিচ্ছিন্ন কখন হবে, যখন এই সীমার মান এবং এই সীমার মান এই সীমার মান এবং এই সীমার মান যখন সমান হবে তখন কি হবে, অবিচ্ছিন্ন হবে। তাহলে তো আমাদের এটাই বলতেছে। তাহলে আমরা দেখব এই সীমা এবং এই সীমার মান অবশ্যই আমাদের কি হবে, সমান হবে। এবং কি বলছে দেখো তো, অন্তরীকরণ যোগ্য নয় মানে অন্তরীকরণ যোগ্য হবে না। তাহলে দেখো আমাদের কি ডান অন্তরসের মান এবং বাম অন্তরসের মান কি হবে না, সমান হবে না। আর যদি সমান না হয় তাহলে কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে না। দেখো আমরা আগে অঙ্কটা করি, তাহলে এমনি বুঝবা, একদম সহজ একটা অঙ্ক। তাহলে প্রথমে কি লিখবা, প্রথমত x সমান এখানে কত দেওয়া আছে, হাফ বিন্দুতে আমরা এটা করব অবিচ্ছিন্ন আলোচনা। তোমরা এই কথাটা লিখে নিবা। লিখে নেওয়ার পর তাহলে আমাদের কাজ তো একটাই, আমরা কি করব, ডান এবং বাম সীমার মানটা বের করব। তাহলে ডান সীমা, তাহলে সূত্রটা কি ছিল বলতো, আমরা সূত্র লিখি লিমিট x টেন্ডস টু a প্লাস, আর এখানে কি ছিল f অফ x, যেহেতু ডান সীমা তাহলে আমরা কি দিলাম, প্লাস দিলাম। তাহলে দেখো লিমিট x টেন্ডস টু মানে পয়েন্টিং মান মানে লিমিটিং পয়েন্ট কত বসাইতে বলতেছে, অন, তাহলে হাফ প্লাস। দেখো যখন হাফ প্লাস মানে হাফের বেশি আমাদের এই ফাংশনটার মান কত,
তাহলে দেখো হাফের বেশি, তাহলে হাফের থেকে এক্স কম এটা নেওয়া যাবে না, হাফের বেশি তার মানে এই ফাংশনটা, তাহলে 1 মাইনাস কত এক্স। তাহলে এখন এক্স এর মানটা বসে দাও 1 আর কত হাফ, তাহলে একের থেকে যদি একের অর্ধেক বাদ যায় তাহলে আরেকটা কি থাকে হাফ থাকে। এইভাবেও করতে পারো বা তোমরা লসাগুর মাধ্যমে কি করতে পারো। তাহলে দেখো বাম সীমার মানটা বের করো, বাম সীমা, তাহলে লিমিট x টেন্ডস টু a মাইনাস কি দিব a অফ x, তাহলে লিমিট x টেন্ডস টু এর মান কত হাফ, এখানে কি দেব মাইনাস, আর এখানে তাহলে হাফের কম আমাদের ফাংশনটা কি দেওয়া আছে দেখো তো, হাফের কম ফাংশনটা হলো x, তাহলে x, তাহলে x এর মানটা বসে দাও, তাহলে দেখো কত হলো হাফ। তাহলে দেখো ডান সীমা এবং বাম সীমার মান কি হলো সমান হলো, আর যখন ডান সীমা এবং বাম সীমার মান সমান হয় তখন ফাংশনটা কি হয় অবিচ্ছিন্ন হয়। তাহলে এই কথাটা এখন লিখে দিব দেখো, তাহলে এখানে লিমিট x টেন্ডস টু হাফ প্লাস f অফ x সমান লিমিট x টেন্ডস টু হাফ মাইনাস কি f অফ x। অতএব বলা যায় যে x সমান কত বিন্দু ছিল আমাদের হাফ বিন্দু, হাফ বিন্দুতে ফাংশনের নাম ছিল f অফ x, f অফ x ফাংশনটি অবিচ্ছিন্ন। দেখো এই পুরাটুকু অঙ্ক কিন্তু আমাদের চ্যাপ্টার 2b এর পড়া ছিল, আমরা কিন্তু চ্যাপ্টার 2b তে এরকম অঙ্ক অনেক করেছি। দেখো এখন আমরা কি দেখব, এই ফাংশনটি কি অন্তরীকরণযোগ্য, অন্তরীকরণ কি যোগ্য নয়, তাহলে আমরা অন্তরীকরণযোগ্যের জন্য আমরা তোমার ডান অন্তরজের মান এবং বাম অন্তরজের মানটা বের করি। তাহলে দেখবা দ্বিতীয়ত x সমান হাফ বিন্দুতে অন্তরীকরণ তা আলোচনা। দেখো তাহলে বের করো ডান অন্তঃসের মান আমরা কি দেব রাইট এফ ড্যাশ, এখানে কি দেব কত বিন্দু হাফ সমান, আগে আমরা সূত্রটা লিখব, সরি এখানে লিমিট হবে লিমিট h টেন্ডস টু 0 প্লাস f অফ x প্লাস h মাইনাস কত f অফ x, আর নিচে কি দেব h। তাহলে দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে x এর মান কত হাফ, f অফ হাফ প্লাস h মাইনাস হাফ, আর এখানে কত আছে h। তাহলে আমরা একটা কাগজ নিই দেখো, আচ্ছা দেখো তারপর আমরা কি করি দেখো, আমি একটু এখান থেকে লিখি লিমিট h টেন্ডস টু 0 প্লাস, একটা জিনিস লেখা করো, তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাহলে কত হাফের বেশি, তাহলে হাফের বেশি ফাংশনটা আমাদের কি দেওয়া আছে দেখো, তাহলে এটা তো হাফের কম তার মানে এটা নেওয়া যাবে না, তাহলে হাফের বেশি হচ্ছে আমার কত 1 মাইনাস x, তাহলে আমাদের হাফের বেশি কি হচ্ছে 1 মাইনাস x, তাহলে f অফ x সমান কত 1 মাইনাস x, তাহলে f ঠিক আছে, x এর জায়গায় কত দেওয়া আছে হাফ প্লাস h, তাহলে f হাফ প্লাস কত h, তাহলে 1 মাইনাস হাফ প্লাস কত h, তারপর মাইনাস দিয়ে চিহ্ন চেঞ্জ করে দাও, হাফ মাইনাস কত h, তাহলে এখানে লেখো তাহলে 1 মাইনাস হাফ মাইনাস কত h, তারপর এখানে কত আছে f অফ হাফ, দেখো এই মানটা দুই ভাবে বের করা যায়, তাহলে হাফ যদি আমি বসাই তাহলে এখানে কত হবে 1, আর x এর মান আমরা কত বসাইতেছি হাফ, তাহলে এখান থেকে যদি ক্যালকুলেশন করি দেখো একের থেকে যদি আর অর্ধেক বাদ যায়, একের অর্ধেকই তো হাফ, তাহলে আর কত থাকে আর হাফ থাকে, তাহলে হাফ পেলাম। এইভাবেও মানটা লেখা যায়, অনুরূপ ভাবে এইভাবে তুমি সরাসরি মানটা বসিয়ে দিতে পারো। কিভাবে বসিয়ে দিতে পারো দেখো, যখন আমরা অবিচ্ছিন্নতা আলোচনা করি তাহলে হাফের বেশি নিয়ে ক্যালকুলেশন করে আমরা কত পেয়েছিলাম হাফ পেয়েছিলাম, আর এখানে আমরা কত পেলাম হাফ পেলাম, তার মানে এইভাবে কি করতে পারো তুমি মানটা লিখে দিতে পারো। তাহলে এখানে আমরা কত লিখবো দেখো, এখানে তো আগে থেকে মাইনাস ছিল, তাহলে এটা আমার কত হবে মাইনাস হাফ, আর এখানে কত আছে h, তাহলে লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে হাফ আর হাফ মাইনাস 1 আর আমার প্লাস 1, তাহলে কাটা,
তাহলে থাকলো -h আর নিচে কত h। এত ঝামেলা হলে কি আর। দেখো লিমিট h টেন্ডস টু 0 প্লাস, তাহলে h কাটা কত থাকবে বলো তো -1। তাহলে এখান থেকে h এর মান বসানোর সুযোগই নাই, তার মানে যা আছে কি তাই। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেলাম আমরা -1। এখন আমরা অনুরূপভাবে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করব। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভ দেখো প্রথমে আমরা সূত্রটা লিখবো, সরি এখানে লিমিট হতো, লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে f অফ x প্লাস h মাইনাস f অফ কত x আর নিচে কত হবে h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস f অফ x এর মান কত হাফ, হাফ প্লাস h মাইনাস f অফ কত হাফ, নিচে কত আছে h। তাহলে হাফের যেহেতু মাইনাস তাহলে কম, তাহলে কি হাফের মাইনাস, তাহলে হাফের মাইনাস ফাংশনটা আমাদের কি দেওয়া আছে, তাহলে হাফের কম, তাহলে হাফের কম আমাদের x, তাহলে ফাংশনটা কত x। তাহলে f অফ x সমান আমাদের কত x, তাহলে x এর জায়গায় আমাদের কত আছে হাফ প্লাস h, তাহলে হাফ প্লাস h, তাহলে এটাই তো হবে। তাহলে কত হবে হাফ প্লাস কত হবে h। তাহলে লেখো লিমিট h টেন্ডস টু 0 মাইনাস কত হবে হাফ প্লাস h। তাহলে এই মানটা এখানে বসালে কিন্তু হাফই হবে, এইভাবেও লিখতে পারো, বা আমরা যেখানে করেছিলাম অবিচ্ছিন্নতার এখানে যে করেছিলাম এই যে অবিচ্ছিন্নতা, তাহলে হাফের কম নিয়ে ক্যালকুলেশন করে কত পেয়েছিলাম হাফ পেয়েছিলাম, এইভাবে লিখলেও কি আমাদের হবে। তাহলে এটা আমাদের কত হইলো হাফ আর নিচে কত আছে h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস, তাহলে প্লাস হাফ মাইনাস হাফ কাটা উপরে কি থাকে h, নিচে আছে কত h। তাহলে লিমিট h টেন্ডস টু 0 মাইনাস h যদি কাটাই তাহলে এটা কত হয় 1। তাহলে এখান থেকে h এর মান বসানোর সুযোগ নাই, তার মানে কি হচ্ছে 1ই হচ্ছে। তাহলে দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান পেলাম কত +1, আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেয়েছিলাম -1। তাহলে এই দুটো কি সমান হইলো? আর যদি সমান না হয় তাহলে আমরা কি জানি বলো তো, যদি রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান এবং লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে ফাংশনটা আমাদের কি হবে অন্তরীকরণ যোগ্য কি হবে না। তাহলে আমরা এই কথাটা একটু লিখে দেব। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান কত ছিল হাফ, লেফট হ্যান্ড ডেরিভেটিভ নট, যেহেতু সমান হয় না আমরা কি দেব কাটা দেব, অর্থাৎ x সমান হাফ বিন্দুতে f অফ x ফাংশনটি অন্তরীকরণ যোগ্য নয়। আমাদের কিন্তু তাই দেখাইতে বলছিল, তুমি যদি প্রশ্নটা ভালোভাবে লক্ষ্য করো দেখো তাহলে আমাদের কি দেখাছিল, তাহলে f অফ x ফাংশনটি অন্তরীকরণ যোগ্য কি নয়। তাহলে আমরা ক্যালকুলেশন করে তাই কি দেখলাম, তাই তো দেখলাম। তাহলে x সমান হাফ বিন্দুতে ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়। আশা করি বুঝছো। আচ্ছা দেখো এই নিয়মে আমরা আরো বেশ কয়েকটা অঙ্ক সমাধান করব, তাহলে তোমরা আরো কি করবা ভালোভাবে বুঝবা। দেখো আমরা এখন অন্য একটা অঙ্ক কি করি সমাধান করি। আচ্ছা দেখো তারপর আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। এটা হচ্ছে আমার বইয়ের কয় নাম্বার অঙ্ক, উদাহরণ 3 নাম্বার অঙ্ক। তোমরা তোমাদের বইয়ের সাথে মিলে নিও। দেখো কি দেওয়া আছে, তাহলে f অফ x এর একটা আমাদের কি দেওয়া আছে ফাংশন দেওয়া আছে, এবং এই ফাংশনের x সমান 1 বিন্দুতে আমাদের কি অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা কি করতে বলতেছে যাচাই করতে বলতেছে, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ কি যোগ্যতা। দেখো এটা কিন্তু তোমাদের আমি একটা ক্লাসে কিন্তু কি করতে বলছিলাম নোট করতে বলছিলাম। তাহলে লিমিট মানে কি আমাদের বাম সীমা এবং না সরি ডান সীমা এবং যদি বাম সীমা সমান না হয় তাহলে বিচ্ছিন্ন, আর যদি ডান সীমা এবং বাম সীমার মান যদি সমান হয় তাহলে কি হবে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা আর এটা এই ডেরিভেটিভের মান এই ডেরিভেটিভের মান যদি সমান হয় তাহলে কি অন্তরীকরণযোগ্য হবে, এবং এই ডেরিভেটিভ এবং এই ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে কি অন্তরীকরণযোগ্যতা আমাদের কি হবে না। আচ্ছা তাহলে দেখো আমরা সমাধান করি। প্রথমে আমরা কি করব অবিচ্ছিন্নটা আলোচনা করব। তাহলে এটা প্রথমত, তাহলে তোমরা কিন্তু এইভাবে লিখবা সেভাবে আমরা প্রথম অঙ্কটাতে লিখেছিলাম। প্রথমত x সমান কত বিন্দু দেওয়া আছে আমাদের 1 বিন্দুতে আলোচনা। তাহলে আমি কি লিখলাম প্রথমত x সমান 1 বিন্দুতে ফাংশনের কি অবিচ্ছিন্ন আলোচনা। তাহলে আগের মতোই আমরা কি বের করব
ডান সীমা এবং কি সীমা, বাম সীমা। তাহলে বের করো ডান সীমা। প্রথমে আগে সূত্রটা লিখবা, লিমিট এক্স টেন্স টু ডানের কারণে এর উপর কি হয় প্লাস, আর এখানে আমাদের কি থাকে ফাংশনটা থাকে। তাহলে লিমিট এক্স টেন্স টু, লিমিটিং পয়েন্ট কত বসাইতে বলতেছে অন, তার মানে অন প্লাস মানে একের বেশি। তাহলে দেখো একের বেশি কি আছে আমাদের, তাহলে এখানে এক্স এর মান একের কম, তার মানে এটা নেওয়া যাবে না। দ্বিতীয়টা দেখো একের বেশি এক্স, তার মানে এটাই নেওয়া লাগবে। আমাদের কত আছে এক্স, তাহলে এখানে আমরা কত দেব এক্স। তাহলে লিমিটিং পয়েন্ট অনটা এক্স এর এখানে বসে দাও, মানে এক্স এর মান এক্স এর জায়গাতে বসাও, তাহলে কত হবে অন হবে। আচ্ছা তারপর আবার বাম সীমা বের করো, বাম সীমা লিমিট এক্স টেন্স টু কত এ মাইনাস, আর এখানে আমাদের কি এফ অফ এক্স। তাহলে লিমিট এক্স টেন্স টু লিমিটিং পয়েন্ট কত অন মাইনাস, তাহলে একের কম, তাহলে একের কম দেখা যাচ্ছে, হ্যাঁ তাহলে একের কম তো আমাদের এটা, তাহলে এখানে কত আছে অন, তাহলে এখানে তো আমাদের লিমিটিং পয়েন্ট বসানোর সুযোগই নাই, তার মানে অন যা আছে আমাদের কি তাই হবে। তাহলে দেখো ডান সীমার মান অন, বাম সীমার মান কত অন, তাহলে দুইটা মানই আমাদের সমান। আর যদি এরকম দুইটা মান আমাদের সমান হয় তাহলে ফাংশনটা কি হয় অবিচ্ছিন্ন হয়। তাহলে এই কথাটা আমি কি করব নিচ দিয়ে লিখে দিব। তাহলে দেখো আমি কিভাবে লিখি, তাহলে এখানে তাহলে লিমিট এক্স টেন্স টু অন প্লাস এফ অফ এক্স সমান লিমিট এক্স টেন্স টু অন মাইনাস এফ অফ কি এক্স, অর্থাৎ এক্স সমান কত অন বিন্দুতে অবিচ্ছিন্ন। তাহলে তোমরা এই কথাটা সুন্দর করে লিখে নাও। তাহলে এক্স সমান অন বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটা কি অবিচ্ছিন্ন। তাহলে অঙ্কটা কিন্তু একবারে কি বলতো একদম ইজি পিজি। আচ্ছা তারপর এখন আমরা এটা নির্ণয় করি। তাহলে এখন আমরা কি নির্ণয় করব অন্তরীকরণ যোগ্যতা। তাহলে এটা দ্বিতীয়ত, তাহলে লেখো আচ্ছা তোমরা এই কথাটা সুন্দর করে লিখে নিও, আমার একটু কাটাকাটি হইলো। তাহলে লিখবা দ্বিতীয়ত এক্স সমান অন বিন্দুতে ফাংশনের কি অন্তরীকরণ যোগ্যতা কি আলোচনা। তোমরা কিন্তু এটা কিন্তু পারো, তোমরা কিন্তু প্রথম ক্লাসে কিন্তু দেখলা। আচ্ছা তাহলে আমরা কি বের করব রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করব। তাহলে লিমিট এক্স টেন্স টু এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এখানে কি ছিল এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এক্স এর মান কত এক্স এর মান অন, তাহলে অন প্লাস এইচ মাইনাস এফ অফ কত অন, এখানে কত আছে এইচ। একটা জিনিস লক্ষ্য করো, তাহলে এক্স এর মান আমরা কত বসালাম অন, তাহলে অনের বেশি নিতে হবে আমাদের। তাহলে অনের বেশি আমাদের ফাংশনটা কি দেওয়া আছে দেখো তো, অনের বেশি ফাংশনটা আমাদের কি এক্স। তাহলে এফ অফ এক্স সমান কত আমাদের এক্স, তাহলে এফ ঠিক আছে। তাহলে এফ এখানে কি আছে অন প্লাস এইচ, অন প্লাস এইচ, অন প্লাস এখানে বসে তাহলে কত হবে বলো তো অন প্লাস কি হবে এইচই হবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস সমান এটা আমরা কত পেলাম অন প্লাস এইচ। তাহলে এফ অফ ওয়ান বসালে কত হবে বলো তো ওয়ানই হবে। এটা কিন্তু মুখে মুখেই বলা যায়, বা তুমি এভাবে বের করতে পারো এফ অফ ওয়ান, যেহেতু আমাদের ডান ডেরিভেটিভের মান, তাহলে এফ অফ ওয়ান আমরা অবিচ্ছিন্নের সময় প্লাস মান নিয়ে, মানে ওয়ান প্লাস নিয়ে কত পেয়েছিলাম ওয়ান, এখান থেকেও ডাইরেক্ট লিখতে পারো বা এই ফাংশনে বসে দিয়েও তুমি লিখতে পারো, যেভাবে লেখো সেইভাবে হবে। তাহলে ওয়ান আর নিচে কত আছে এইচ, তারপরে দেখো -1 আর +1 কি দেওয়া যায় কাটা দেওয়া যায়। আচ্ছা তারপরে দেখো তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে উপরে কি থাকবে বলো তো এইচ, নিচে কত আছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এইচ কে এইচ দিয়ে ভাগ দিলে কত হয় অন, তার মানে এখান থেকে আমরা কত পাবো অনটাই পাবো। আচ্ছা তারপরে এখন আমরা কি করব বাম ডেরিভেটিভের মানটা বের করব। তাহলে বের করো, তাহলে অন, তাহলে প্রথমে সূত্রটা লেখো লিমিট এইচ টেন্স টু
0 মাইনাস, তোমরা যদি একবারে দিতে পারো একবারে দিবা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইডেড কত এইচ। একবারে বলতে আমি কি বললাম, এই যে এখানে যে আমি যে এখানে দ্বিতীয় লাইনটা লিখবো, মানে এই লাইনটাই তুমি প্রথমে লিখতা। তাহলে এফ অফ এক্স এর মান আমরা কত বসাবো 1, 1 প্লাস এইচ মাইনাস এফ অফ কত 1, নিচে কত আছে এইচ। দেখো তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তার মানে কি 1 এর থেকে এখন আমাদের কি নিতে হবে, কম নিতে হবে। তাহলে 1 এর থেকে কম আমাদের কি ফাংশনটা দেওয়া আছে, তাহলে 1 এর থেকে কম আমাদের কি আছে 1ই আছে এফ অফ। তাহলে দেখো এফ অফ এক্স সমান কত আমাদের 1, তাহলে এফ এক্স এর জায়গায় কত বসাবো 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ। এখানে তো এক্সই নাই, তার মানে মান বসানোর সুযোগই নাই, তার মানে যা আছে তাই, তার মানে কত হবে 1ই হবে, তার মানে 1। তাহলে এফ অফ 1, এফ অফ 1 এখানে তো এক্সই নাই, তার মানে তুমি 1টা বসাইতেই পারবা না, তার মানে যা আছে কি তাই, তাহলে 1 আর নিচে কি আছে এইচ আছে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে 1 এর থেকে 1 বাদ দিলে কত হয় 0 আর নিচে কত আছে এইচ। তোমরা এই লাইনটা একবারেও দিতে পারতা, যেখান থেকে তোমরা একবারে অ্যান্সারটাও লিখে দিতে পারতা। তাহলে 0 যদি আমরা এটাতে ভাগ দিই তাহলে কত হবে বলো তো, 0ই হবে। আচ্ছা এখানে অ্যান্সার কত হবে আমাদের 0ই হবে। তাহলে দেখো তো আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত বার ছিল 1, আর আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত বার হলো 0। তাহলে দুইটা মান কি সমান হইলো না? আর যদি দুইটা মান সমান না হয় তাহলে আমরা কি লিখবো, তাহলে এই ডেরিভেটিভের মান এই ডেরিভেটিভের মান সমান হয় নাই, তাহলে অন্তরীকরণ যোগ্য কি হবে না। তাহলে এখানে লেখো এখন রাইট হ্যান্ড ডেরিভেটিভ অন, যেহেতু সমান হয় না তাহলে মাঝখানে কি দিব কাটা দিবা, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান হয় নাই, সুতরাং এক্স সমান অন আচ্ছা দেখো তারপরে আমরা এই অঙ্কটা কি করব সমাধান করব। তোমাদের বইয়ে যত অঙ্ক আছে তার মধ্যে এই অঙ্কটা হচ্ছে সব থেকে বেশি কি গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। দেখো সব থেকে সহজ উপায়ে আমরা কি করব সমাধান করার চেষ্টা করব। দেখো কি দেওয়া আছে, x সমান 0 এবং x সমান হাফ বিন্দুতে আমাদের অনুরূপভাবে একটা ফাংশন দেওয়া আছে। এই ফাংশনের কি নির্ণয় করতে বলতেছে, অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ কি করতে বলতেছে, যোগ্যতাটা আলোচনা করতে বলতেছে। তো অবিচ্ছিন্নতা এবং অন্তরীকরণ যোগ্যতা কি জিনিস তোমরা কিন্তু সে ভালো করে জানো, আগের ভিডিওগুলোতে কিন্তু আমরা 2 থেকে 3টা অঙ্ক করলাম। দেখো সহজ সহজ কিন্তু অঙ্ক করলাম, এটাও সহজ। দেখো তার আগে আমি আবার একটু মনে করে দিই তোমাদের। দেখো তাহলে অবিচ্ছিন্নতার ক্ষেত্রে আমরা এই দুইটা দেখবো, তবে ডান সীমা এবং বাম সীমার মান যদি সমান না হয় তাহলে বিচ্ছিন্ন হবে, আর যদি ডান সীমা এবং বাম সীমার মান যদি সমান হয় তাহলে কি হবে অবিচ্ছিন্ন হবে। আচ্ছা অনুরূপভাবে দেখো ডান ডেরিভেটিভের মান এবং বাম ডেরিভেটিভের মান যদি সমান হয় তাহলে অন্তরীকরণ যোগ্য আমাদের কি হবে, আর যদি ডান ডেরিভেটিভ আর যদি বাম ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে কি অন্তরীকরণ যোগ্য হবে না। তোমাদের কিন্তু একটু মনে করে দিলাম। আচ্ছা তাহলে আমরা সমাধান শুরু করি। দেখো আমরা খুবই সহজভাবে সমাধান করব। তাহলে আমাদের কত বলছে x সমান কত 0, তাহলে এটা প্রথমে 0 বিন্দুতে আমরা কি নির্ণয় করব, অবিচ্ছিন্নতা নির্ণয় করব। তাহলে শুরু করো। প্রথমত তাহলে তোমরা এই কথাটা একটু সুন্দর করে লিখে নিও। তাহলে প্রথমত x সমান 0 বিন্দুতে ফাংশনের অবিচ্ছিন্নতা কি আলোচনা। তারপর অনুরূপভাবে আমরা কি বের করব বলো তো, ডান সীমা এবং কি সীমা বাম সীমা। তাহলে বের করো, তাহলে ডান সীমা। তাহলে সূত্রটা আমরা কি জানি বলো তো, লিমিট x টেন্স টু a প্লাস f অফ কি x। যার আগের ভিডিও দেখছো তোমরা যদি একবারে দিতে পারো তাহলে একবারে দিবা। একবারে বলতে আমি কোনটা বুঝাচ্ছি, মানে দ্বিতীয় লাইনটা বুঝাচ্ছি। লিমিট x টেন্স টু a হলো লিমিটিং পয়েন্ট, মানে x এর মান কত বসাইতে বলতেছে 0, তাহলে 0 প্লাস, তাহলে 0 প্লাস যদি নেই তাহলে আমাদের এই ফাংশনে 0 থেকে বেশি কোনটা আছে দেখো তো, তাহলে এটা 0 থেকে কম, এটা তো নেওয়াই যাবে না। 0 থেকে বেশি, হ্যাঁ এটা আমাদের মেলে। তাহলে দেখো তো কি আছে 1 প্লাস সাইন x, তাহলে 1 প্লাস সাইন x। তোমরা যারা ডান সীমা লিখে সরাসরি এই লাইনটাও লিখতে পারো বা এইভাবে কি করতে পারো লিখতে পারো। দেখো এখন লিমিটিং পয়েন্টটা বসে দাও, 1 প্লাস সাইন x, সাইন 0, সাইন 0। এখন সাইন 0 ডিগ্রি মান কত বলো তো 0ই, তাহলে 1 প্লাস 0 সমান সমান কত হয় 1 হয়। তাহলে আমাদের ডান সীমাটা গেল। এখন আমরা কি বের করব, বাম সীমাটা বের করব। দেখো বাম সীমা,
তাহলে লিমিট এক্স টেন্স টু এ মাইনাস এখানে কি দিব এফ অফ এক্স, তাহলে লিমিট এক্স টেন্স টু এ বলতে কত 0 মাইনাস এখানে 0 থেকে 0 মাইনাস মানে 0 থেকে ছোট, তাহলে 0 থেকে ছোট তো আমাদের প্রথম এটা দেখো এখানে কত আছে অন, তাহলে ফাংশনটা আমাদের কত হবে অন হবে। তো এখানে তো এক্স এর মান বসানোর সুযোগই নেই, তার মানে এখানে যা আছে তাই, তার মানে কত হবে আমাদের অনই হবে। তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, তাহলে আমার ডান সীমা এবং কি বাম সীমা, ডান সীমার মানও অন বাম সীমার মান অন, তার মানে দুইটা মান সমান। তাহলে দেখো তো দুইটা মান যদি সমান হয় তাহলে ফাংশনটা পরস্পর কি হয় অবিচ্ছিন্ন হয়। তাহলে এই কথাটা আমি এখন নিচ দিয়ে লিখে দিব, দেখো কিভাবে লিখি, তোমরা তো জানো তারপর আমি দেখাচ্ছি। তাহলে লিমিট এক্স টেন্স টু 1 প্লাস এফ অফ কি এক্স সমান হলে সমান দিলাম লিমিট 1 প্লাস কে 0 প্লাস লিমিট এক্স টেন্স টু 0 মাইনাস এফ অফ কি এক্স, অতএব এক্স সমান 0 বিন্দুতে ফাংশনের নাম ছিল এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন। আশা করি বুঝলাম, অঙ্কটা কিন্তু একবারে কি ইজি পিজি, মানে একবারে কি সহজ। তাহলে আমরা x সমান 0 বিন্দুতে অবিচ্ছিন্নতা নির্ণয় করলাম। এখন আমরা অনুরূপভাবে x সমান 0 বিন্দুতে কি করব অন্তরীকরণ যোগ্যতা কি করব নির্ণয় করব। দেখো খুবই সহজভাবে আমরা নির্ণয় করব। তাহলে দ্বিতীয়ত আলোচনা, তোমরা এই কথাটা সুন্দর করে লিখে নিও যে কি লিখবা, দ্বিতীয়ত x সমান 0 বিন্দুতে ফাংশনের অন্তরীকরণ কি যোগ্যতা আলোচনা। তাহলে বের করো ডান ডেরিভেটিভের মান এবং কি বাম ডেরিভেটিভের মান। তাহলে তাহলে রাইট এফ ড্যাশ কত 0। তাহলে আমাদের সূত্রটা কি ছিল, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স নিচে কত আছে এইচ। তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এক্স এর মান কত 0, তাহলে এফ অফ 0 প্লাস এইচ মাইনাস এফ অফ কত 0 আর নিচে কত আছে এইচ। তাহলে দেখো তাহলে 0 প্লাস মানে 0 থেকে বেশি ফাংশনটা আমাদের কি দেওয়া আছে দেখো, তাহলে 0 থেকে কম এটা আমাদের নেওয়া যাবে না, তাহলে কোনটা হবে দেখো তো। তাহলে দেখো এটা 0 থেকে কম, তাহলে এটা আমাদের নেওয়া যাবে না, তাহলে 0 থেকে বেশি আছে কোনটা 1 প্লাস কি এক্স সাইন এক্স, তাহলে আমাদের এটাই হবে। তাহলে দেখো আমাদের ফাংশনটা দেওয়া ছিল এফ অফ এক্স সমান কত 1 প্লাস সাইন এক্স, তাহলে এফ ঠিক আছে। তাহলে এখানে কত আছে 0 প্লাস এইচ, তাহলে আমি যদি এখানে বসাই 1 প্লাস সাইন, তাহলে 0 দাম নাই, তাহলে এক্স এর এখানে কত হবে বলো তো, শুধুমাত্র এইচটাই কিন্তু হবে। তাহলে কত হলো বলো তো 1 প্লাস সাইন কত এইচ। আচ্ছা তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস প্রথমেটা কত হবে 1 প্লাস সাইন এইচ, তাহলে এফ 0। আমরা যদি এখানে 0 বসাই তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে এখান থেকে কত পাওয়া যাবে 1 পাওয়া যাবে। দেখো আমি দেখাচ্ছি, তাহলে এখানে আমরা কত বসাবো এখন 0, তাহলে 1 প্লাস সাইন 0, তাহলে সাইন 0 ডিগ্রি মান 0, তাহলে এখানে কত হবে 1। এইভাবেও লিখতে পারো বা আরেকটা ভাবে লিখতে পারো। কিভাবে লিখতে পারো, আমরা যে কিছুক্ষণ আগে যে অবিচ্ছিন্নতা আলোচনা করলাম, দেখো যখন আমরা 0 প্লাস নিয়ে মানে অঙ্কটা ক্যালকুলেশন করছি তখন কত পেয়েছি 1 পেয়েছি, এইভাবেও কিন্তু লিখতে পারো, মানে এইভাবেও তুমি 1 লিখতে পারো বা অবিচ্ছিন্নতার ওখান থেকেও 0 প্লাস নিয়ে তুমি কি বের করেছো 1 বের করেছো, ওই ফাংশনটা কি করতে পারো লিখতে পারো। আচ্ছা নিচে কত আছে এইচ, তাহলে দেখো তাহলে -1 প্লাস 1 কাটা, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস তাহলে সাইন এইচ নিচে কত আছে এইচ। তাহলে এখন কিন্তু আমাদের একটা সূত্র পড়েছে, ধরো এটা হলো আমার 1 নম্বর সূত্র দিলাম। ধরো সূত্রটা কেমন, ধরো লিমিট এইচ টেন্স টু 0 ধরো সাইন থিটা নিচে কত থাকবে থিটা। যদি এরকম হয় তাহলে আমরা পুরোটুক সমান কত লিখতে পারি 1 লিখতে পারি। তাহলে দেখো অনুরূপভাবে এটা,
তাহলে লিমিট এইচ টেন্স টু 0 সাইন এইচ বাই কত, এইচ আনে থিটার কাজ করতেছে, তাহলে এইচ আর নিচে কত আছে এইচ, তাহলে মানে এই পুরাটুক সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। আচ্ছা, তাহলে আমাদের এটা কি গেল, রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত পেলাম আমরা, 1 পেলাম। এখন অনুরূপভাবে আমরা কি করব, লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা বের করব। তাহলে দেখো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স, নিচে কত আছে এইচ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এক্স এর জায়গায় কত বসাবো আমরা, 0, এফ অফ 0 প্লাস এইচ মাইনাস কত এফ অফ এক্স, আর নিচে কত আছে, সরি 0, যেহেতু এক্স এর মান আমরা 0 বসাচ্ছি তাহলে কত হবে 0। আচ্ছা দেখো, তাহলে আমরা কি রেছি, বাম ডেরিভেটিভ মানে মাইনাস, কার মাইনাস, 0 মাইনাস মানে 0 থেকে কম মান। তাহলে দেখো 0 থেকে কম মান কোনটা আছে, তাহলে 0 থেকে ছোট আমাদের এটাই তো মানতেছে, তাহলে কত 1। তাহলে এফ অফ এক্স সমান কত আমাদের 1। তাহলে এফ এক্স এর জায়গায় আমরা কত বসাবো, 0 প্লাস এইচ, এবং এখানে তো এক্সই নাই, তার মানে মানটা বসানোর সুযোগই নাই, তার মানে এখানে কত 1, তার মানে এখানে কত থাকবে, 1ই থাকবে। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এইটুকুর মান কত পেলাম আমরা, 1। তাহলে 0, তাহলে এখানে তো 0 বসানোর সুযোগ নাই, তাহলে ধরো আমাদের এফ অফ এক্স সমান 1 দেওয়া আছে, তাহলে এফ অফ 0, তাহলে তো 0 বসানোর এখানে সুযোগ নাই, তার মানে কত হবে, 1ই হবে। তাহলে 1, নিচে কত আছে এইচ। বা তোমরা যে আমরা যখন অবিচ্ছিন্নতা করেছিলাম, দেখো অবিচ্ছিন্নতা করেছিলাম যখন 0 মাইনাস আমরা কত পেয়েছিলাম, 1 পেয়েছিলাম, তুমি যদি এখান থেকে লিখতা তাও হইতো। তাহলে 1 এর থেকে যদি 1 বাদ যায় তাহলে কত হবে বলো তো, 0 বাই এইচ। আর আমরা কি জানি বলো তো, সামথিং বাই, সরি 0 বাই সামথিং, মানে 0 তুমি যাই কিছুতে ভাগ দাও না কেন ওটা কি হবে বলো তো, 0ই হবে। আচ্ছা, এই জিনিসটা ভালোভাবে মনে রেখো, 0 যদি সামথিং দিয়ে ভাগ দিই তাহলে কত হয়, 0ই হয়। অনুরূপভাবে এরকম মনে রেখো, তাহলে সামথিং যদি 0 দিয়ে কোনো কিছুতে ভাগ দিই তাহলে এখান থেকে কি হয়, ইনফিনিটি হয়। এই দুটো জিনিস একটু ভালো করে খেয়াল রেখো, আমাদের পরবর্তী অঙ্ক করতে লাগবে। আচ্ছা, তাহলে এখান থেকে কত হবে, 0। তাহলে একটা জিনিস দেখো, তাহলে বাম ডেরিভেটিভের মান কত পেলাম, 0, এবং ডান ডেরিভেটিভের মান আমরা কত পেয়েছিলাম, 1। তাহলে দুটা মান কি সমান হইল না? তাহলে দেখো তো, তাহলে ডান ডেরিভেটিভের মান এবং বাম ডেরিভেটিভের মান যদি সমান না হয় তাহলে কি হবে, অন্তরীকরণ যোগ্য হবে না। তাহলে এই কথাটা একটু আমি নিচে লিখবো, দেখো। তাহলে যেহেতু আমার জায়গা নাই তাহলে আমি এখানে লিখে দিই। আচ্ছা, তোমরা এই কথাটা একটু সুন্দর করে লিখে নিও। তাহলে এক সময় 0 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি কি অন্তরীকরণ যোগ্য নয়। আচ্ছা, তাহলে আমাদের কিন্তু একটা অ্যান্সার গেল। একটা অ্যান্সার বলতে আমি কোনটা বুঝাচ্ছি, ধরো আমাদের তো দুইটা বিন্দু বলছিল x সমান 0, তাহলে x সমান 0 বিন্দুতে আমরা অবিচ্ছিন্নতাও বের করলাম এবং কি অন্তরীকরণ যোগ্যতাও আমরা বের করলাম। এখন আমরা অনুরূপভাবে x সমান কত π/2 নিয়ে অবিচ্ছিন্নতাও বের করব এবং কি অন্তরীকরণ যোগ্যতাও কি করব, বের করব। দেখো, আচ্ছা তাহলে কি লিখবা, তৃতীয়ত আলোচনা। আচ্ছা, তোমরা এই কথাটা লিখো। তাহলে তৃতীয়ত x সমান π/2 বিন্দুতে ফাংশনের কি অবিচ্ছিন্নতা আলোচনা। তাহলে আমরা কি করব বলতো, ডান সীমা এবং বাম সীমার মানটা বের করব। তাহলে ডান সীমা লিমিট x টেন্ডস টু a প্লাস আর এখানে ফাংশন, তাহলে লিমিট x টেন্ডস টু লিমিটিং পয়েন্টটা কত, π/2, তাহলে π/2 যেহেতু প্লাস আছে তাহলে π/2 এর বেশি দেখতে হবে আমাদের। π/2 এটা কম, π/2 থেকে এক্সটা কম, এটা নিব না। তাহলে π/2 থেকে এটা এক্সটা কি বেশি, তার মানে আমাদের এই ফাংশনটা হবে কত আছে, 2 প্লাস এক্স মাইনাস π/2 তারপর কি স্কোয়ার। দেখো, এখন আমরা লিমিটিং পয়েন্টটা বসে দেই। তাহলে লিমিট এক্স, যেহেতু আমরা লিমিটিং পয়েন্টটা বসাবো তাহলে তো এটা থাকবে না, সরি 2 প্লাস এক্স এর মানটা কত, π/2 মাইনাস π/2 তারপর কি আছে আমাদের স্কোয়ার। তাহলে দেখো π/2 এর থেকে যদি π/2 বাদ যায় তাহলে তো 0, আর 0 পুরো স্কোয়ার মানে কত, 0ই। তাহলে কত থাকবে, 2 প্লাস 0, তাহলে এখান থেকে কত হবে 2। তাহলে আমরা ডান সীমার মানটা বের করলাম কত,
2। অনুরূপভাবে আমরা কি করব, বাম সীমার মানটা বের করব। তাহলে বাম সীমা, তাহলে লিমিট এক্স টেন্স টু, বামের কারণে কি হয় মাইনাস, আর এখানে আমাদের ফাংশন থাকে, তাহলে লিমিট এক্স টেন্স টু পাই বাই 2 মাইনাস, তাহলে পাই বাই 2 এর থেকে কম, পাই বাই 2 এর থেকে কম আমাদের ফাংশনটা কি দেওয়া আছে দেখো তো। তাহলে এটা তো যে এখন তো পাই বাই 2ই নাই, তাহলে পাই বাই 2 এর থেকে কম, তার মানে এটাই হবে। তাহলে কি দেওয়া আছে 1 প্লাস সাইন এক্স, তাহলে এখানে কি হবে 1 প্লাস সাইন এক্স। এখন আমরা লিমিটিং পয়েন্টটা বসে দিব 1 প্লাস সাইন পাই বাই 2, তাহলে 1 আর সাইন 90 ডিগ্রি মান কত, সাইন 0 মান 0, তাহলে 1, তাহলে পরে 1 আর 1 যোগ করে কত হয় 2 হয়, সাইন 90 ডিগ্রি মান কত 1, তাহলে 1 আর 1 যোগ করে কত 2। তাহলে এই সাইড এবং এই সাইড আমাদের কি সমান, আর আমরা কি জানি যদি এই সাইড এবং এই সাইড সমান হয় তাহলে ফাংশনটা পরস্পর কি হয় অবিচ্ছিন্ন হয়। তাহলে এখানে একটু লিখে দাও, এখানে লিমিট x টেন্স টু পাই বাই 2 প্লাস এফ অফ এক্স সমান লিমিট x টেন্স টু পাই বাই 2 মাইনাস এফ অফ কি এক্স, তাহলে x সমান আমাদের কত ছিল পাই বাই 2, অতএব x সমান পাই বাই 2 বিন্দুতে এফ অফ এক্স ফাংশনটি অবিচ্ছিন্ন, অবিচ্ছিন্ন। আচ্ছা, তোমরা এই কথাটা লেখো। চতুর্থত x সমান পাই বাই 2 বিন্দুতে ফাংশনের কি অন্তরীকরণযোগ্য আলোচনা। তাহলে এখন আমরা কি করব, ডাইন ডেরিভেটিভ এর মানটা বের করব। তাহলে ডাইন ডেরিভেটিভের মান এখানে কত পাই বাই 2, তাহলে আমাদের সূত্রটা কি ছিল, লিমিট h টেন্স টু 0 প্লাস এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ কি এক্স। তোমরা যারা একবারে পারো তাহলে একবারে দিবা, একবারে বলতে আমি কোন লাইনটা বোঝাচ্ছি, মানে এই দ্বিতীয় লাইনটা, লিমিট h টেন্স টু 0 প্লাস এক্স এর মান কত পাই বাই 2, তাহলে এফ পাই বাই 2 প্লাস এইচ মাইনাস এফ কত হবে পাই বাই 2, আর নিচে কত আছে আমাদের এইচ। মানে এই লাইনটা যদি না লেখো, যদি এই লাইনটা একবার লেখো তাও হবে। আচ্ছা দেখো, তাহলে পাই বাই 2 এর থেকে আমাদের কি নিতে হবে, বেশি নিতে হবে। তাহলে দেখো পাই বাই 2 এর থেকে আমাদের বেশি ফাংশনটা কোনটা, এখানে তো পাই বাই 2ই নাই, তার মানে এটা বাদ। পাই বাই 2 এর থেকে কম, এটা নেওয়া যাবে না। পাই বাই 2 এর থেকে বেশি আমাদের এটা আছে 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2, তারপর কি আছে স্কোয়ার। তাহলে কি দেওয়া আছে আমাদের এফ অফ এক্স সমান 2 প্লাস এক্স মাইনাস পাই বাই 2, তার উপর কি স্কোয়ার, দেখা যাচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আমাদের পাই। তাহলে এফ এক্স এর জায়গায় আমাদের কত পাই বাই 2 প্লাস এইচ, পাই বাই 2 প্লাস আমাদের কত এইচ, তাহলে 2 প্লাস এক্স এর জায়গায় হলো পাই বাই 2 প্লাস এইচ, আগের থেকে আমাদের কত ছিল পাই বাই 2, তারপর আমাদের কি স্কোয়ার। আচ্ছা তাহলে দেখো এখানে হিসাব করা যায় কিন্তু, মাইনাস পাই বাই 2 প্লাস পাই বাই 2 কাটা, তাহলে এখানে কি থাকে এইচ, তারপর কি স্কোয়ার, তাহলে কত থাকবে 2 প্লাস এইচ, তারপর কি হবে স্কোয়ার। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে এটা হিসাব করে আমরা কত পেলাম 2 প্লাস এইচ এর উপর কি স্কোয়ার মাইনাস এফ পাই বাই 2, তুমি এফ পাই বাই 2 তাহলে হিসাব করো, তাহলে এফ পাই বাই কত 2, এই মানটা তুমি যে আমরা যে অবিচ্ছিন্নতা আলোচনা করলাম ওটা কিন্তু দেখে দেখেও আনতে পারো। তাহলে দেখো পাই বাই 2 নিয়ে যখন আমরা প্লাস নিয়ে কাজ করি তাহলে কত পেয়েছিলাম বলো তো 2 পেয়েছিলাম। এইভাবে এই মানটা কিন্তু তুমি এখানে সরাসরিও লিখতে পারো, বা এইভাবে এখান থেকে কি করতে পারো বের করতে পারো। তাহলে দেখো 2 প্লাস এক্স এর মান আমরা কত বসাইতেছি পাই বাই 2, আর এখানে আগে থেকে কত আছে পাই বাই 2, তারপর কি স্কোয়ার। তাহলে 2 পাই বাই 2, পাই বাই 2 এর থেকে বাদ, তাহলে 0, 0 উপর স্কোয়ার মানে কত হয় 0ই হয়। তাহলে এখান থেকে কত পেলাম 2 পেলাম। তাহলে এইভাবে 2টা মানটা লিখতে পারো, বা যেটা দেখাইলাম ওইভাবে লিখতে পারো, তোমার যেটা সুবিধা। তবে আমার মনে হয় ওইটা দেখে লেখা সুবিধা। আচ্ছা নিচে কত আছে এইচ, তাহলে -2 প্লাস 2 আমাদের কি দেওয়া যায় কাটা দেওয়া যায়,
তাহলে আমাদের কত থাকবে, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, তাহলে উপরে হলো এইচ স্কোয়ার, নিচে হলো এইচ, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, দেখো দুইটা, নিচে আছে কয়টা, একটা, যদি ভাগ দিয়ে থাকবে কয়টা, একটা। এখন আমরা এইচ এর মানটা যদি বসে দিই তাহলে কত হবে, 0 হবে। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মানটা আমরা কত পেলাম, 0 পেলাম। তাহলে লেফট হ্যান্ড ডেরিভেটিভের মানটা কি হবে, লেফট হ্যান্ড ডেরিভেটিভ কত আছে, π/2। তাহলে এটা আমি একবারে দিলাম, দেখো লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস আমাদের এফ অফ এখানে কত থাকবে, π/2 প্লাস এইচ মাইনাস এফ কত হবে, π/2, আর নিচে কত আছে, এইচ। তাহলে দেখো 0 থেকে আমাদের কম নিতে হবে, 0 থেকে কম আমাদের ফাংশনটা কি দেওয়া আছে, দেখো 0 থেকে আমাদের, সরি 0 থেকে কম কেন, π/2 এর থেকে কম, হ্যাঁ π/2 এর থেকে আমাদের কি নিতে হবে, কম নিতে হবে। তাহলে π/2 এর থেকে কম, π/2 এটা কিন্তু 1 প্লাস কি এক্স সাইন এক্স। তাহলে দেখো এফ অফ এক্স সমান কি দেওয়া আছে, 1 প্লাস সাইন এক্স। তাহলে এফ এক্স এর জায়গায় আমরা কত বসাবো, π/2 প্লাস এইচ, তাহলে কত হবে, 1 প্লাস সাইন π/2 প্লাস কত, এইচ। দেখা যাচ্ছে, হ্যাঁ। তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এইটুকুর মান আমরা কত পেতেছি, 1 প্লাস সাইন π/2 প্লাস কত, এইচ। তাহলে এফ অফ π/2 এই মানটা কিন্তু আমরা আগে বের করেছিলাম, π/2 এখন কত, মাইনাসের জন্য। তাহলে দেখো, তাহলে π/2 মাইনাসের জন্য আমরা কত, 2 বের করেছিলাম, তার মানে এটা আমাদের কত হবে, 2ই হবে। আর নিচে কত আছে, এইচ আছে। এখন হিসাব করো, লিমিট এইচ টেন্স টু 0 কত, মাইনাস, দেখো এখানে কত হয়, -2 এর মধ্যে যদি প্লাস একটা বাদ যায় তাহলে কত হয়, মাইনাস একটা থাকে। আর এখানে একটা জিনিস লক্ষ্য করো, সাইন 90 প্লাস কত, থিটা। আমরা যখন 90 প্লাস থিটা দিয়ে চেঞ্জ করি তখন কিন্তু কোঅর্ডিনেট চেঞ্জ হয়ে যায়। কিভাবে চেঞ্জ হয়, দাঁড়াও আমি তোমাদের একটা মিনিট দেখাচ্ছি। ধরো এই জিনিসটা এখানে দেখো, তাহলে আমরা কিন্তু জানি এই ঘরে সকল মান কি থাকে বলতো, পজিটিভ থাকে। আর এখানে সাইন, তার আমরা থিটা দিয়ে লিখি, সাইন, সাইনের বিপরীত কি, কোসেক, কোসেক এখানে কি থাকে, ট্যান থিটা, আর এখানে কি, ট্যানের বিপরীত হচ্ছে কট। আর এইবারে কি হবে, কস, আর এখানে কি হবে, সেক হবে। যখন আমরা কোঅর্ডিনেট হিসাব করব তখন চেঞ্জটা হয় কিভাবে বলতো, সাইন থিটা থাকলে পরে কস থিটা হয়, এবং ট্যান থিটা থাকলে পরে কি হয়, ট্যান থিটা থাকলে পরে কট থিটা হয়, এবং কস থিটা থাকলে পরে কি হয়, সেক থিটা হয়। এইভাবে কিন্তু আমাদের পরিবর্তন হয়। এখন তোমাদের কিন্তু এখান থেকে দুইটা জিনিস মনে রাখতে হবে। এক হলো বিজোড় সংখ্যা, বিজোড় হলে অনুপাত পরিবর্তন হয়, পরিবর্তন হয়। আর 2 নাম্বার হলো জোড় হলে অনুপাত পরিবর্তন হয় না। আচ্ছা, এটা মনে রাখতে হবে। এবং আমাদের চিহ্নর জন্য, চিহ্ন হলো চিহ্ন, চিহ্ন বলতে কি, প্লাস মাইনাস। চিহ্নটা আমরা কি দেখবো, দাঁড়াও আমরা ঘুরবো, ঘুরে যদি আমরা যে কোঅর্ডিনেটটা পাই, আচ্ছা চিহ্নটা আমি আগে বোঝানোর আগে আমি এটাকে দেখাই। তাহলে আমাদের কি ছিল বলতো, সাইন ধরো π/2 প্লাস এখানে এইচ ছিল, এইচ মনে করো একটা থিটা। তাহলে দেখো π/2 এর সামনে দেখবো, সামনে কিছু আমাদের আছে, কিছু নাই, মানে কত আছে আমাদের, 1 আছে। তাহলে 1 জোর না বিজোড়, যেহেতু বিজোড়, বিজোড় হলে অনুপাত চেঞ্জ হবে। তাহলে সাইন পরিবর্তন হয় কি হবে আমাদের, কস হবে, কস এইচ হইল। কিন্তু কথা হলো প্লাস হবে না মাইনাস হবে, আমরা কি দেখবো, আমরা দেখবো সাইন 90 প্লাস থিটা। তার মানে কি দেখো তো, আমরা কিন্তু জানি এই ঘর পুরো আমাদের কি 90 ডিগ্রি, কিন্তু আমাদের 90 প্লাস থিটা, আমাদের কিন্তু আর একটু বেশি যেতে হবে। তার মানে আমাদের কোনটা সত্যিকারের কোন, আসলে কোন ঘরে আছে আমাদের বলো তো, এই ঘরে আছে কিন্তু আমাদের কোনটা। তাহলে এই ঘরে কোনটা, সাইন
আমরা সাইনের জন্য হিসাব করতেছি, আবার এই ঘরে নিজেই ও কি পজিটিভ, তার মানে এই ঘরে এখানে আমরা কি হবে, পজিটিভ হবে। আশা করি বুঝছো। আচ্ছা তাহলে দেখো, তাহলে 90 প্লাস থিটা সমান আমরা কি লিখবো, কস ধরো এইচ, আর এটাতে হিসাব করলাম নিচে কত আছে আমাদের, এইচ আছে। আচ্ছা তারপরে দেখো এখন আমরা কি করি, কিছুক্ষণ আগে তোমাকে যেটা বললাম আমি, ধরো দুইটা কিন্তু হিসাব তোমাদের দেখাইলাম। ধরো এই পৃথিবীর ধরো সামথিং এক যদি আমরা 0 দিয়ে ভাগ দেই, তাহলে এখান থেকে কি হবে বলো তো, আমাদের ইনফিনিটি হবে। আর একটা হচ্ছে তোমার 0 যদি তুমি এই পৃথিবীর সামথিং দিয়ে ভাগ দাও, তাহলে এখান থেকে কি হয়, 0ই হয়। যদি মনে না থাকে তোমরা কি করবা, ক্যালকুলেটরে তুলবা, তুলে দেখবা এই মান দুইটাই হবে। তুমি ক্যালকুলেটর যখন এটা চাপ দিবে, এটা মানই দিতে পারবে না, আর এটা কত দেখাবে, 0 দেখাবে। তেমনি এখানে যদি এইচ এর মানটা যদি আমরা দেই, তাহলে আমাদের মানটা ইনফিনিটি আসে। আর ইনফিনিটি কোনো কোনো অঙ্কের মধ্যে কি হিসাবে পড়ে না, তার মানে আমাদের ইনফিনিটি হওয়া যাবে না, তার মানে আমাদের আর একটু কাজ করতে হবে। তাহলে এখন আমরা কি কাজ করি দেখো, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, আমরা এখানে কি করলাম, ধরো জোর করে মাইনাসটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস কি থিটা হবে, কস এইচ হবে। আর এখানে কি আছে, এইচ আছে। আচ্ছা তারপরে এখন আমরা কি করতে পারি, ধরো মাইনাসটা সামনে আনতে পারি, তাহলে সামনে আনলাম, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে কত থাকবে, 1 মাইনাস কস এইচ, এখানে কত হবে, এইচ। এখন আমরা একটা সূত্র লিখবো, কি সূত্র, ধরো সূত্রটা হলো আমাদের এবার এরকম, ধরো 1 মাইনাস কস ধরো 2 থিটা, যদি এরকম থাকে তাহলে সূত্রটা হয় হলো 2 সাইন স্কোয়ার থিটা। তাহলে একটা জিনিস লক্ষ্য করো, 1 মাইনাস কস এখানে কত, 2 থিটা, তাহলে 2 থিটার অর্ধেক কি বলতো, 2 থিটার অর্ধেক হলো একটা থিটা, তাহলে এখানে কত হয়েছে, একটা থিটা হয়েছে। তাহলে অনুরূপভাবে একটা জিনিস চিন্তা করো, আমাদের কি দেওয়া আছে, 1 মাইনাস ধরো কস, ধরো আমি এটা থিটাই দিলাম, তাহলে এটা আমরা সাইনের মাধ্যমে লিখবো। তাহলে এখানে তো একটাই আছে, তাহলে একের আবার অর্ধেক কত বলতো, থিটা বাই কত, 2। এখানে থিটার জায়গায় আমাদের খালি কত দেওয়া আছে, এইচ আছে। তাহলে আশা করি বুঝছো আমি কি বুঝাইতে চাচ্ছি। তাহলে মাইনাস লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে এটা সমান আমরা কি লিখবো, 2 সাইন স্কোয়ার থিটা মানে এইচ বাই 2, আর নিচেই আমাদের কত আসিল বলতো, এইচ আসিল। আচ্ছা তারপর দেখো এখন আমরা কি করতে পারি, কি করা যায়, ধরো 2টা আমরা বাইরে নিয়ে আসি, যেহেতু 2 একটা সংখ্যা, তাহলে মাইনাস 2, আর এখানে কি আছে, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, ধরো 2টা বাইরে নিয়ে আসলাম, আনার পর ধরো, আচ্ছা আমরা ভেঙে ভেঙেই করি, তোমরা একবারে দিয়ে নি, পরে আগে তোলো তারপরে আগে করো। তারপর এখানে কি আছে, এইচ। এখন আমরা একটা সূত্র লিখবো, কি সূত্র লিখবো দেখো, সূত্রটা হচ্ছে এমন, ধরো লিমিট এইচ টেন্স টু 0 সমান সাইন থিটা, বা যদি থিটা হয় তাহলে এই পুরাটুক সমান আমরা কত লিখতে পারি, 1 লিখতে পারি। এভাবে আমাদের কি আছে, সূত্র আছে। তাহলে দেখো এই নিয়মে আমরা ফালাবো, তাহলে এই নিয়মে যদি আমরা ফালাবে চাই তাহলে অনেকভাবেই করা যায়। তাহলে আমরা কিভাবে করি দেখো, যে নিয়মে করলে আমাদের সুবিধা হয় আমরা ওই নিয়মে করব, লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, তাহলে আমরা কিন্তু জানি এর পর স্কোয়ার মানে এ আসলে কয়বার আছে বলো তো, 2 বার আছে, এ ইন্টু কত, এ। তাহলে সাইন স্কোয়ার থিটা মানে সাইন আছে কয়বার বলো তো, 2 বার আছে। তাহলে প্রথমে আমি লিখলাম সাইন এইচ বাই 2। এখন এই সূত্র আকারে ফালানোর জন্য এখানে যদি থিটা থাকে, এখানে কি দেওয়া লাগে থিটা, কিন্তু আমার থিটা তো এখানে এইচ বাই 2, তাহলে আমার এখানে তো এইচ আছেই, তাহলে আমি জোর করে কত দিলাম, 2 দিলাম। তাহলে এই আমার 2 এখন কাটতে হবে, কাটার জন্য আমি কি দিলাম, এখানে হাফ দিলাম। আশা করি বুঝছো। আচ্ছা দেখো, তাহলে আমাদের সাইন তো 2টা, আমরা একটা নিয়েছি, এখন সাইন কিন্তু আর একটা থাকে, এইচ বাই কত, 2 নেওয়ার পর এখন এইচ তো আমার একটা ছিল দিয়ে দিয়েছি, আর তো কোনো আমার এইচ নাই, তাহলে আমি কি করবো, জোর করে আমি এইচ বাই কত দিলাম, 2 দিলাম। এখন এই এইচ বাই 2 আমাদের কাটতে হবে, কাটার জন্য আমরা কি করলাম, এখানে একটা এইচ বাই 2 দিয়ে কি দিলাম, গুণন দিলাম। আচ্ছা তাহলে মাইনাস 2, তাহলে এইটুকের মান হচ্ছে 1, আর এখানে 1 দিয়ে যদি এটাকে গুণ দিই তাহলে কত হবে, হাফ হবে। তাহলে এইটুকের মান হচ্ছে কত, 1, আর 1 দিয়ে যদি এটাকে গুণন দিই, ধরো আমাদের একটা ভুল হয়েছে, আমরা যদি লিমিটটা ভাগ করে দিতাম, দেখো আমরা একটা মান একবারে করি, দেখো এই লিমিটটা আমরা এইচ এর জায়গায় বসে দিব, তাহলে কত হবে বলো তো, 0 বাই কত হবে, 2।
আর 0/2 মানে সকল মান একটা 0 হয়ে যাবে, আর 0 দিয়ে আমি যাই গুণন দেন না কেন সব মান কি হয়ে যাবে বলো তো, 0 হয়ে যাবে। আশা করি বুঝছো। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান বাড়াইলো, সরি লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান কত বাড়াইলো, 0। আর রাইট হ্যান্ড ডেরিভেটিভের মান কত বেড়েছিল, 1 বাড়াছিল। তাহলে রাইট হ্যান্ড ডেরিভেটিভের এখানে π/2 হিসাব করলাম, আর ধরো লেফট হ্যান্ড ডেরিভেটিভের মান এখানে কত, π/2। যেহেতু সমান হয় নাই তাহলে আমরা কি দেবো, কাটা দেবো। তাহলে নিচ দিয়ে কি লিখে দেবো, ফাংশনটি আমাদের কি অন্তরীকরণ যোগ্য নয়। আচ্ছা, আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিও ক্লাসে আমরা আরো যে অঙ্ক আছে ওগুলা সমাধান করব। তার আগে একটা কথা বলে নিই, যে আমার যদি পড়াইতে ভুল হয়, মানে একটু আমার স্কেচে বেশি ভুল হইলাম, বুঝলাম না, যদি পড়াইতে ভুল হয় তাহলে আমার কি করে দিও, ক্ষমা করে দিও। আর আমার চ্যানেলটা নতুন, একটু প্লিজ একটু সাপোর্ট করো। যদি সাপোর্ট নাও করো প্লিজ একটা কি করবা, কমেন্ট করে চলে যাবা। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবে।